নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজি করে ছাপকে এবার দেশ জুড়েই পড়ছে নির্যাতনের যে ছবি আরো একবার উঠছে। কেননা রীতিমতো নির্যাতনের ছবি বা নির্যাতনের অভিযোগ এবার শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বারংবার উঠে আসছে। বারংবার আরজি কর কাণ্ড ঘটতে না ঘটতেই ঘটলো উত্তরাখণ্ডে এবং তারই মধ্যে ঘটলো উড়িষ্যায়। এবার লক্ষ্য করা গেল যে মহারাষ্ট্র কার্যত এবার নির্যাতনের অভিযোগে এবার উত্তাল হয়েছে মহারাষ্ট্র। যৌন নির্যাতন এবং অভিযোগদের দুই শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে, বন্ধ হয়েছে রেল চলাচল, দুই নার্সারি পড়ুয়াকে যৌন নির্যাতন করা হয়েছে এবং এই নিয়ে কিন্তু উত্তাল হচ্ছে। যে ছবি আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ দেখাচ্ছি, একেবারে উত্তাল মহারাষ্ট্র এবং কার্যত দুই শিশুকে নার্সারি পড়ুয়াকে পর্যন্ত ছাড়েনি। যৌন নির্যাতনকে কেন্দ্র করে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবার দুই পড়ুয়া। বিস্তারিত কি রয়েছে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, জানবো। অঙ্কিতা, এই যৌন নির্যাতনের অভিযোগ তো উঠছে, তারই মধ্যে এবার রেল চলাচলও বন্ধ হয়েছে, যে ছবি আজ মহারাষ্ট্র থেকে উঠে আসছে, কি রয়েছে? যে কথাটা তুমি প্রথমে বলছিলে যে আরজিকর ঘটনা, সেই আরজিকরের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে আন্দোলন চলছে, দিকে দিকে বিক্ষোভ চলছে। তারই মধ্যে মহারাষ্ট্র থেকে আরো এক খবর, কি মঙ্গলবার অর্থাৎ 20 অগাস্ট কিন্ডারগার্টেনের দুই ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। আর এই যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর শহরের এক স্কুলে ওই দুই নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে স্কুলের এক পুরুষ পরিচালকের বিরুদ্ধে। একেবারে গায়ে শিহরণ দিয়ে ওঠার মতো এক খবর, চাঞ্চল্যকর এক খবর। ইতিমধ্যেই কিন্তু অভিযুক্তকে গত সপ্তাহে গ্রেফতারও করেছে পুলিশ। তারপর এদিন হিংসাত্মক বিক্ষোভের কিন্তু সাক্ষী রয়েছে বদলাপুর, যে ছবি আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। দেখা গেছে যে সকালে স্কুলের বাইরে জড়ো হয়েছিলেন শিশুদের বিক্ষুব্ধ অভিভাবক এবং স্থানীয় নাগরিকরা। প্রচুর পরিমাণে মহিলারাও ছিল, তারাই এই বিক্ষোভের নেতৃত্ব দেন। এর পাশাপাশি সকাল 8টা থেকে বদলাপুর রেল স্টেশনে রেল অবরোধ পর্যন্ত করা হয় এবং তাদের মূলত দাবি হচ্ছে যে অভিযুক্তকে গ্রেফতার করা যথেষ্ট নয়, ওই বিদ্যালয় বা ওই স্কুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। কিছুক্ষণের মধ্যে আন্দোলন হিংসাত্মক আকার নিয়ে নিয়েছে, আমরা জানতে পারলাম। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা স্কুল ভাঙচুর চালায় বলে অভিযোগ। রেল অবরোধকে কেন্দ্র করে বদলাপুর রেল স্টেশনে ব্যাপক পাথর ছোড়াছুড়িও হয়। পুলিশ এই পুরো ঘটনায় জানাচ্ছে যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল এবং আচমকাই কয়েকজন অঙ্কিতা, মূলত কোথা থেকে সেই অভিযোগ উঠেছে? সেটা কি স্কুল চত্বরে যৌন নির্যাতনের শিকার হয়েছে ওই দুই পড়ুয়া? একদমই স্কুলে থাকা এক পুরুষ, অর্থাৎ এই স্কুলের এক পুরুষ পরিচালকের দ্বারাই এই যৌন নির্যাতনের শিকার হয়েছে কিন্ডারগার্টেন অর্থাৎ নার্সারিতে পড়া দুই কিশোরী। এবং এই ঘটনা কিন্তু মঙ্গলবার অর্থাৎ 20 অগাস্ট এই ঘটনাটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তোলপাড়। আমরা জানতে পেরেছি যে এই ঘটনার পর সঙ্গে সঙ্গেই কিন্তু সেই ব্যক্তিকে অর্থাৎ পুরুষ পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এবার তারা চাইছে, অর্থাৎ বিক্ষোভকারীর দল, বিশেষ করে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা যারা ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, তারা কিন্তু বলছে যে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। কারণ বিদ্যালয়ে যদি ছাত্রছাত্রীরা নিরাপদ না থাকে, তবে আগামী দিনে কিভাবে অভিভাবকেরা তার ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে? তার ফলে নিরাপত্তাটা কোথায় থাকছে? অবশ্যই বিদ্যালয়ের নিরাপত্তার যথেষ্ট অভাব ছিল, যার জন্য সেই বিদ্যালয়ে থাকা এক ব্যক্তির দ্বারাই যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে দুই ছাত্রীকে। তাই ইতিমধ্যে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে কিন্তু আজ রেলপথ অবরোধ থেকে শুরু করে আমরা দেখতে পাই একেবারে মহারাষ্ট্রে আন্দোলনে নামে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ। শতাব্দী, একেবারে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি কিছু বলা হচ্ছে? এই যে বিক্ষোভের বড় আকার ধারণ করলো, আজ রেল চলাচল বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু সেটাই তো সমাধান নয়। কার্যত আগামী দিনেও তো পড়ুয়াদেরকে যেতে হবে স্কুলে, সেখানে স্কুলের নিরাপত্তার বিষয়ে বা তাদের কি কোনো মুখ খুলছেন বা কিছু বলছেন তারা? দেখো, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এবার বিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে কিন্তু খোলাসা কিছু করতে চাইছে না। তারাও বলেছে যে ঘটনাটি ঘটেছে একেবারে নিন্দাজনক ঘটনা।
পুলিশের মতো তদন্ত করছে, তাই পুলিশের অর্থাৎ আইনি তদন্তের উপর প্রত্যেককে ভরসা রাখার জন্য বলা হয়েছে। কিন্তু এই যে আরজি করের ঘটনা, আরজি করের যে ধর্ষণের পর খুনের কাণ্ড, তা নিয়ে এখনো দিকে দিকে আন্দোলন চলছে, এখনো একেবারে দগদগে রয়েছে দাগ। তারই মধ্যে এই যে একের পর এক ঘটনা, এবার দুই ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা, এই বিষয়গুলি কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, মেনে নেওয়া যাবে না। আগামী দিনেও তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। দেখো, এক মেডিকেল পড়ুয়া ছাত্রী, তাকে ধর্ষণ করে খুন করা। এখন দেখা যাচ্ছে যে নার্সারিতে পড়া ছাত্রদের পর্যন্ত এই ধরনের বিষয় উঠে আসছে। দেখা যাচ্ছে যৌন নির্যাতন করা হচ্ছে শিশুদের। এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার গর্জে উঠেছে সাধারণ মানুষ। খুব দ্রুত অনতিবিলম্বে এই সমস্ত বিষয় নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার, তাই কিন্তু চাইছে সাধারণ মানুষ। ঠিক তাই অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে দুই শিশু শ্লীলতাহানির প্রতিবাদে এবার উত্তাল হয়েছে মহারাষ্ট্রের থানের বদলাপুর স্টেশন। তবে কিছুদিন আগেই আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং তারই মধ্যে দেখা গেছে যে রোগীকেও ছাড়া হচ্ছে না। রোগীদের যারা চিকিৎসা করাতে যাচ্ছেন সেখানে ডাক্তারদের দ্বারা ধর্ষণের শিকার হতে হচ্ছে রোগীদের। এবং এরই মধ্যে এবার কার্যত স্কুল চত্বরও নিরাপদ নয়। এবার দুই নার্সারি কিশোরীকে কার্যত যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। এইভাবে কতদিন চলবে, কবে বা থামবে এই নেক্কারজনক ঘটনাগুলো? রীতিমতো আজ দেশ জুড়ে সেই প্রশ্নটা একেবারে মাথাচাড়া দিচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।